বাড়ল সয়াবিন তেলের দাম, জানালেন বাণিজ্য উপদেষ্টা। 2 সপ্তাহের মধ্যে চালের বাজার সহনীয় হওয়ার প্রত্যাশা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ আলোচনা হবে সংস্কার নিয়ে। দুর্নীতির মামলায় হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মানবতা বিরোধী অপরাধে 3 পুলিশ কারাগারে। এবং ডাকসু নির্বাচনের সময়সীমা ঘোষণা কর্তৃপক্ষের। মে মাসে প্রথম দিকে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দেশের বাজারে বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়ানো হয়েছে। আজ সচিবালয়ে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ তথ্য জানিয়েছেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে উল্লেখ করে তিনি বলেন, নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হবে আগামীকাল। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে গত 9 এপ্রিল গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাওয়া হবে, যাতে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা কেটে যায়। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন বক্তব্যের কারণে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই তারা প্রধান উপদেষ্টাকে বিষয়গুলো স্পষ্ট করার অনুরোধ জানাবে। রাজধানীর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেছেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলামের তথ্য নিশ্চিত করেছেন। আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর তাদের মরদেহে আগুন দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি সহ 3 পুলিশ কর্মকর্তাকে প্রিজন ভ্যানে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন প্রসিকিউশন আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ইন্সপেক্টর। এদিকে অপহরণের পর গুম করে 47 দিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা মোহাম্মদ সোয়াইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2 মামলায়, ঢাকা 2 মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। কোনো পিক অ্যান্ড চুজ নয়, তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রচলিত আইনি মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী। তার বিরুদ্ধে এই আইন প্রথমবার ব্যবহার হচ্ছে না।
এই আইন আগেও ছিল বলে জানান তিনি। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খোদা বক্স চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের মানুষ সুষ্ঠু এবং সুন্দরভাবে নববর্ষ পালন করায় কৃতজ্ঞতা জানান। আইন শৃঙ্খলা পরিবেশ আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে বলেও জানান তিনি। হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। আমরা দেখি কি আসে ওখান থেকে। তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। সকলের সার্বিক সহযোগিতা এবারের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে। এই জন্য আমি সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। আজ ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে, সেই কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য পদক্ষেপ এবং অগ্রগতি সংবলিত পথ নকশা প্রকাশ করা হয়েছে। দুই শিক্ষার্থীদের মারধরের জেরে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপুরে সায়েন্স ল্যাবে এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ইন ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে এক সপ্তাহের মধ্যে ঝড়সহ বজ্র সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এশিয়ান টেলিভিশন দেয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির যে প্রবণতা তা সামান্য কমতে পারে। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগের রিপোর্ট। কয়েকদিন ধরেই দেশে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়েই চলছে, তবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। দেশের আকাশে আগামী কয়েকদিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। দিন যত গড়াবে আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা সারা দেশে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে শুক্রবার নাগাদ সারা দেশে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। শহীদুল ইসলাম জানান, 16 এপ্রিল থেকে পরবর্তী 10 দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কালবৈশাখীর সময় কালবৈশাখী প্রেডিক্ট করা খুব কঠিন। বর্তমানে স্যাটেলাইট বা রাডারের মাধ্যমে নাওকাস্টিং করা যায়। নাওকাস্টিং হলো 0 থেকে 6 আওয়ার্স, এর মধ্যে কি ঘটতে পারে। আর ফরকাস্ট হলো 6 ঘন্টার বেশি হলে সেটা হলো ফরকাস্ট বা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশান করা। আর প্রেডিকশান সবসময় ভুল, অন্ধকার তো দেখা যায় না, ভবিষ্যৎবাণী অন্ধকার। তো সেই অন্ধকারে আমাদের এই সিজনটা খুবই কঠিন ভবিষ্যৎটা প্রেডিক্ট করা। এখন ফরকাস্টে আসি যে আগামী আজকে থেকে যে বৃষ্টিটা হলো, বিশেষ করে চিটাগং এবং সিলেট এই দুইটা ডিভিশনের বৃষ্টির প্রবণতা একটু সামান্য বেশি থাকতে পারে অন্য 6টা ডিভিশনের তুলনায়। এদিকে মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা। আগামী 11 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। সময়সীমা কমিয়ে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞা আরোপ করায় খুশি জেলে ও মৎস্য সংশ্লিষ্টরা। ইলিশ সহ সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে 2015 সাল থেকে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিনের নিষেধাজ্ঞা থাকত। তবে এবার জেলেদের দীর্ঘদিনের দাবি পরিপ্রেক্ষিতে সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার।
এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।